আমার হলো গিয়েন আমার গোপনাঙ্গের মানে প্রচুর চুলকাইতো আর এখানে রস বেরোতো। রস আপনার বেরোতো। এখানে হ্যাঁ, এখানে গুটি, গুটি হতো, গুটি বসন্তের মতো এবং ওখান থেকে চুলকাইলে প্রচুর চুলকাইতো হ্যাঁ। এবং ওখান থেকে রস বেরোতো। আচ্ছা, রসটা প্রচণ্ড রস বেরোতো, চুলকাইতো গুটির মতো, তাই না? জি, জি। মুখে যেমন বসন্ত ফোড়া এরকমের ফোড়া টাইপের হ্যাঁ, হতো, প্রচুর চুলকাইতো রাত্রে, তাই তো? হ্যাঁ, রাতে বেশি চুলকাইতো। আচ্ছা, এখন ওষুধ খেয়ে তুমি কি কতটুকু ভালো আছো? তোমার এই ফোড়াফুড়ি আছে কি নেই? কত পার্সেন্ট ভালো হয়েছে বলে মনে হয়? মানে এই যে রাত্রেবেলা প্রচুর চুলকাইতো এবং গুটি বসন্তের মতো ছিল, যে ফোড়া ফোড়া ফোড়ার মতো আর কি, এটা কত পার্সেন্ট ভালো হয়েছে বলে মনে হয়? আমার যে মানে যে ফোঁড়াগুলো ছিল ওইগুলো এখন আল্লাহর রহমতে একটাও নাই। একটা অনেক নেই। ভালো হইছে। আর আগে রাতে যে খেজনো চুলকাইতো, রাতে ঘুমাইতে পারতাম না। এখন রাতে চুলকায় না আলহামদুলিল্লাহ। এখন দিনে হালকা একটু চুলকায়। চুলকাতো রাত্রেবেলা প্রচুর আকারে, হুম। এই চুলকানিটা আলহামদুলিল্লাহ 100% নেই, তাই তো? জি, এই চামড়াতে প্রচণ্ড আকারে চুলকাইতো এবং বিচিতে প্রচুর আকারে ওই বসন্ত ফোড়ার মতো ছোটো ছোটো ফোড়া, এখান দিয়ে রস পড়তো, তাই তো? জি। এখন সে রস কস কিছু নেই এবং সে বসন্ত ফোড়ার মতো এগুলো নেই, ঠিক না, আছে? জি, তাই তো? 100% সুস্থ, তাই না? জি। কিন্তু এখন কি অভিযোগ আছে? দিনের বেলা একটু চুলকায়, হুম। রাত্রে চুলকানি বন্ধ হয়ে গেছে, কিন্তু দিনের বেলা একটু চুলকাচ্ছে, এই জন্য আবার তুমি আসছো আমার কাছে, তাই তো? জি, আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আমি আমার এই ছোট্ট ভাইটিকে আমি ওকে ওষুধ দিয়েছিলাম। তখন ওষুধ দিয়েছিলাম নেটটাম মিউর দিয়েছিলাম, 0/0/2 দিয়েছিলাম। তখন হলো 4ই আগস্ট ওকে ওষুধ দিয়েছিলাম, আর আজকে হচ্ছে 13ই সেপ্টেম্বর 2025। আজকেও আমি ওকে সেই নেটটাম মিউরই দিলাম, 0/3/4। আচ্ছা, তুমি কি কিসে পড়াশোনা করো? আমি ইন্টার শেষ করেছি মাত্র। ইন্টার শেষ করেছো, ইন্টারমিডিয়েট শেষ করেছে ও। খুব ভালো ছেলে, খুব লাজুক টাইপের ছেলে। ওকে আমি কেন দিলাম? ও ভিডিওতে মুখ দেখাতে ইচ্ছুক নয় এবং কথা বলতে খুব লাজুক টাইপের। এই একটা কথাকে ইন্ডিকেট করি, এটা যদিও একটা আমাদের সাধারণ একটা বৈশিষ্ট্য, তারপরেও দেখলাম ওর ভিতরে প্রচণ্ড লজ্জা রয়েছে। এবং তুমি লবণ কি ভাজি করে খাও? জি, এখন বাজে কাঁচা লবণ খাও না, ভাজি করে খাও। জি, আমি বলছি কাঁচা লবণ খাওয়া যাবে না, তুমি ভাজি করে খাও এখন। আর তোমার কাঁচা লবণ আর ভাজি করা লবণ একই লবণ, ওটা তুমি খেতে পারবে না, ঠিক আছে? জি, তুমি তরকারিতে পরিমাণ মতো দিয়ে খাবা। তো কাঁচা লবণটাও বেশি খাইতো, আগে একসময় প্রচুর খাইতো কাঁচা লবণ, এখন আমি মানা করাতে ও কী করে ভাজি করে খায়। এই দুইটা কথা। আর বিশেষ করে ও একবারে চিকন মানুষ, মানে একবারে চিকন বলতে ও বডি ফিগার অনেক ভালো। ওর উচ্চতা হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি লম্বা। ওর উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি লম্বা, অথচ ও চিকন, মানে হাত পা চিকন, বডি চিকন, সব কিছু চিকন, জীর্ণ শীর্ণ। আচ্ছা, তোমার কি খাওয়া দাওয়ার প্রতি একটু হালকা চাহিদা আসছিল? জি। আচ্ছা, আমি তোমাকে এই ওষুধই দিয়েছি, আমি কোনো ক্রিম সাবান তেল দিয়েছি নাকি শুধু এই মেডিসিনই দিয়েছি? না, শুধুই মেডিসিন। আচ্ছা, এই মেডিসিন তুমি কিভাবে খেতে একটু বলো, তোমার বন্ধুদের উদ্দেশ্যে বলো কিভাবে খেতে। এটা খেতাম সকালে এবং এটা খেতাম রাত্রে। আচ্ছা। এটা এক মগে পানি দিয়ে, এক মগে পানির ভিতরে 1 মুটকি ওষুধ দিতাম হ্যাঁ। এবং সেখান থেকে 1 মুটকি পরিমাণ ওষুধ খেয়ে সে বাকিটা ফেলে দিতাম। মানে এই 1 নম্বর থেকে সকালবেলা ভোরে ঘুম থেকে বাসি পেটে খাইতে, এর 1 মুটকি ওষুধ 1 গ্লাস পানিতে দিয়ে নাড়াচাড়া দিয়ে, জি, এটার 1 মুটকি এখান থেকে পানি খেতে আর সব ফেলে দিতে, জি, জি, ঘুমের পেটে একবার, একবার। আর এটা রাত্রিবেলা খাইতে। জি, এই ওষুধ খেয়ে তুমি সুস্থ হয়েছো, তো তুমি খুশি তো? জি, আচ্ছা, তোমার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে, যারা তোমার মতো কষ্ট পাচ্ছে, জি, অনেকে আছে তোমার মতো পড়াশোনা করে কিন্তু এই প্রচণ্ড আকারে তাদের টেস্টিকলের যে চামড়া বা স্কিনে প্রচুর আকারে চুলকায় তোমার মতো, এবং বড় বড় বিচির মতো হয়ে যায়, যেগুলো বসন্ত ফোড়ার মতো দেখতে, এগুলো খুব কষ্টদায়ক এবং চুলকাইতো, জ্বালা করতো, ব্যথা করতো, খুব কষ্ট হতো। তো তারা যদি দেখে তোমার এই ভিডিওটা দেখে, তারা হোমিও ওষুধের প্রতি আকর্ষণ জাগে, বা তার মনের কোনো জোর বাড়ে, বা তাদের মনোবল বাড়ে। তোমার কোনো সমস্যা আছে? না, ঠিক আছে, তুমি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার অনুমতি নিয়ে ভিডিও করলাম। তোমার অনুমতি আছে তো ভিডিওতে? জি, আচ্ছা, ঠিক আছে। ও খুব নম্র ভদ্র মানুষ। ওকে হয়তো আপনারা প্রথম দেখেই সালপার নথুবা সরিনাম, এমনকি ওকে পালসিটেলা দিতে পারেন ওর ফিজিক্যাল মেকআপ এবং ওর নম্র ভদ্রতার দিকে। ও প্রচণ্ড রাগী। আর আসলে তুমি তো রাগ ছিল প্রচণ্ড, তোমার রাগের সময় বুঝাইলে রাগ কি বেড়ে যেত কিনা? প্রচুর বেড়ে যেত রাগ? হুম, জি, প্রচণ্ড বেড়ে যেত। জি, আচ্ছা, যেহেতু তোমার মুখ দেখা যাচ্ছে না, তখন জোরে বলবা। তাহলে তোমার রাগের সময় বোঝালে প্রচুর রাগ বেড়ে যেত। এখানে আমাদের নেটটামির কিন্তু আলাদাভাবে একটা কথা বলে। পালসিটেলা কিন্তু ওর নম্র ভদ্রতা রয়েছে, কিন্তু পালসিটেলা রুগীদের বোঝাইলে রাগটা কিন্তু থেমে যায়। আর নেটটামির রাগটা প্রচণ্ড আকারে বাড়ে যদি না কেউ কী করে, কেউ রাগের সময় বোঝায়। তো যাই হোক, আমি এই নেটটামির আবারও রাখলাম আজকে।
আজকে 13ই সেপ্টেম্বর 2025 এই নেটটা মিউর 3 এবং 4 দিলাম। আমি আশা করি আমার ছোটো ভাই আরও ভালো থাকবো। নামটিও দেখাতে ইচ্ছুক নয়, অত গোপন প্রিয় আমাদের অনেক মেডিসিনের ভিতরে মেডোরিনাম রয়েছে, নেটটা মিউর রয়েছে, পালসিটেলা রয়েছে, ক্যালকেরিয়া কার্ভ রয়েছে, বেরাইটা কার্ভ রয়েছে, আরও অন্যান্য মেডিসিন আছে আপনারা জানেন। ঠিক আছে, তোমার অনুমতি নিয়ে ভিডিও করলাম। তুমি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।